বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন পরিবর্তনের মূল মন্ত্র হল নিজের প্রতি বিশ্বাস এবং এই কর্মগুলো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবন কখন বদলে যায় এ প্রশ্নের উত্তর অনেকেই খোঁজে বাহিরে। কেউ খোঁজে মানুষের মধ্যে, কেউ অর্থে, কেউ সুযোগে, কেউ ভাগ্যে। কিন্তু প্রকৃত সত্য হল জীবন বদলানোর সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি লুকিয়ে আছে মানুষের নিজের ভেতরেই, আর সেই চাবির নাম নিজের প্রতি বিশ্বাস। যে মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে না, সে আল্লাহকে বিশ্বাস করলেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। আবার যে মানুষ নিজের ওপর আস্থা রাখে, আল্লাহর উপর ভরসা রেখে চলতে জানে, তার জন্য অসম্ভব কিছু থাকে না। এই ভিডিওতে আমরা জানব নিজের প্রতি বিশ্বাস আসলে কি, কেন বিশ্বাসহীন মানুষ আটকে থাকে, কিভাবে বিশ্বাস তৈরি হয়, আর কোন কোন কর্ম জীবনকে আমূল বদলে দেয়। ১. নিজের প্রতি বিশ্বাস একটি শক্তিশালী ইবাদত। নিজের প্রতি বিশ্বাস মানে অহংকার নয়। নিজের প্রতি বিশ্বাস মানে নিজেকে স্রষ্টার দেওয়া সামর্থ্য, যোগ্যতা ও সম্ভাবনার বাহক হিসেবে দেখা। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেননি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাহলে নিজেকে তুচ্ছ ভাবা, অযোগ্য ভাবা, ব্যর্থ ভাবা, এগুলো আসলে নিজের অজান্তেই আল্লাহর দেওয়া সম্মানকে অস্বীকার করা। নিজের প্রতি বিশ্বাস মানে আমি পারব যদি আল্লাহ চান, আমি পরিবর্তন হতে পারি, আমি আবার দাঁড়াতে পারি, আমার ভুলই আমার শেষ নয়। কেন বেশিরভাগ মানুষ জীবন বদলাতে পারে না? জীবন বদলাতে না পারার মূল কারণ বাহিরের সমস্যা নয়, ভেতরের ভয়। কিছু সাধারণ ভয়, আমি পারব না, আমি দেরি করে ফেলেছি, আমার দ্বারা হবে না, লোকেরা কি বলবে। এই ভয়গুলো ধীরে ধীরে মানুষকে স্থির করে দেয়, আটকে দেয়, অচল করে দেয়। বিশ্বাস হারানো মানুষ সুযোগ পেলেও কাজে লাগাতে পারে না, সিদ্ধান্ত নিতে ভয় পায়, বারবার অতীতে ফিরে যায়, নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু বানায়। নিজের প্রতি বিশ্বাস কিভাবে তৈরি হয়? বিশ্বাস হঠাৎ আসে না, এটি গড়ে ওঠে কিছু অভ্যাস ও চিন্তার মাধ্যমে। ক. আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। নিজের ওপর বিশ্বাস গড়ে ওঠে তখনই যখন মানুষ বোঝে সে একা নয়। যে জানে আমার রব আমার সাথে আছেন, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। নিয়মিত নামাজ, দোয়া, কোরআন এগুলো শুধু ইবাদত নয়, এগুলো আত্মবিশ্বাসের খাদ্য। নিজের কথা নিজে বিশ্বাস করা। নিজের সাথে নিজের কথা বলা খুব গুরুত্বপূর্ণ। যেমন, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি, আমি আগের চেয়ে ভালো হচ্ছি। যে মানুষ নিজেকে প্রতিদিন ছোট করে, সে ধীরে ধীরে ছোটই হয়ে যায়। জীবন বদলানোর প্রথম কর্ম সিদ্ধান্ত নেওয়া। জীবন কখনো বদলায় না যতক্ষণ না আপনি সিদ্ধান্ত নেন। অর্ধেক মানুষ কষ্টে থাকে কারণ তারা পরিবর্তন চায় কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পায়। একটি দৃঢ় সিদ্ধান্ত, আমি এই অবস্থায় আর থাকব না, এই এক লাইন অনেক সময় পুরো জীবন পাল্টে দেয়। সিদ্ধান্ত নিখুঁত হতে হবে না, কিন্তু দৃঢ় হতে হবে। ৫. দ্বিতীয় কর্ম, শৃঙ্খলাবদ্ধ ছোট আমল। বড় পরিবর্তন আসে ছোট ছোট ধারাবাহিক কাজ থেকে। প্রতিদিন যদি আপনি ১০ মিনিট কুরআন পড়েন, ৫ মিনিট নিজের লক্ষ্য ভাবেন, একটি ভালো অভ্যাস চর্চা করেন, তাহলে ১ বছর পর আপনি আর আগের মানুষ থাকবেন না। শৃঙ্খলা মানে নিখুঁত হওয়া নয়, নিয়মিত হওয়া। ৬. তৃতীয় কর্ম, অতীতকে সঠিক জায়গায় রাখা। অতীতকে মনে রাখা আর অতীতে আটকে থাকা এক জিনিস নয়। যে মানুষ অতীতের ভুলকে শিক্ষা বানায়, সে এগোয়, শাস্তি বানায়, সে থেমে যায়। আল্লাহ অতীত দিয়ে কাউকে বিচার করেন না যদি সে তাওবা করে। তাই নিজেকেও অতীত দিয়ে বিচার করা বন্ধ করুন। ৭. চতুর্থ কর্ম, সঠিক মানুষের সঙ্গ। মানুষের জীবন বদলে দেয় তার আশপাশের মানুষ। যারা সব সময় বলে, এতে কি হবে, অসম্ভব, তুমি পারবে না, তারা অজান্তেই আপনার বিশ্বাস চুরি করে। সঠিক মানুষ আপনাকে সাহস দেয়, আপনাকে আল্লাহর দিকে ডাকে, আপনার সম্ভাবনা মনে করিয়ে দেয়। ৮. পঞ্চম কর্ম, ব্যর্থতাকে আল্লাহর পরিকল্পনা হিসেবে দেখা। ব্যর্থতা মানেই শেষ নয়, অনেক সময় ব্যর্থতা হল প্রস্তুতি। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম জেলে না গেলে কি মিশরের শাসক হতেন? মুসা আলাইহিওয়াসাল্লাম মরুভূমিতে না গেলে কি নবুয়ত পেতেন?
যেখানে আপনি থেমে যেতে চান সেখানে আল্লাহ আপনাকে গড়ে তুলছেন, এই বিশ্বাস জীবন বদলে দেয়। 9 ষষ্ঠ কর্ম, নিজের ভেতরের কণ্ঠস্বর বদলানো। আপনার জীবনের সবচেয়ে বেশি যে কণ্ঠস্বর কথা বলে সে হলো আপনার নিজেকে বলুন, আমি দুর্বল নই, আমি শেখার পথে, আমি আল্লাহর রহমতের আশা রাখি। যে মানুষ নিজের সাথে সদয় হয়, আল্লাহ তার সাথে আরও সদয় হন। 10 জীবন বদলানোর শেষ কথা। জীবন পরিবর্তনের মূল মন্ত্র কোনো জাদু নয়, এটি একটি সিদ্ধান্ত, একটি বিশ্বাস এবং কিছু ধারাবাহিক কর্ম। আজ আপনি যদি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন, আল্লাহর উপর ভরসা করেন, ছোট কিন্তু নিয়মিত কর্মে অটল থাকেন, তাহলে একদিন আপনি নিজেই অবাক হবেন, আমি এত দূর চলে এসেছি। মনে রাখবেন, আল্লাহ কাউকে হঠাৎ উঁচু করেন না, আগে তাকে ভেতর থেকে শক্ত করেন। আর সেই শক্তির শুরু নিজের প্রতি বিশ্বাস থেকে। জীবন পরিবর্তনের মূল মন্ত্র হল নিজের প্রতি বিশ্বাস এবং এই কর্মগুলো। দ্বিতীয় পর্ব, ভেতরের মানুষটিকে গড়ে তোলার গভীর যাত্রা। প্রথম পর্বে আমরা বুঝেছি জীবন পরিবর্তনের সূচনা হয় নিজের প্রতি বিশ্বাস থেকে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, এই বিশ্বাস কিভাবে টিকে থাকবে? কারণ শুরু করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। অনেক মানুষ অনুপ্রাণিত হয়, সিদ্ধান্ত নেয়, কিছুদিন চেষ্টা করে, তারপর আবার আগের জায়গায় ফিরে যায়। এই পর্বে আমরা আলোচনা করব কেন বিশ্বাস মাঝপথে ভেঙে পড়ে, কিভাবে ভেতরের মানুষটিকে শক্ত করা যায়, কোন মানসিক অভ্যাসগুলো জীবন স্থায়ীভাবে বদলে দেয়। 1 বিশ্বাস ভেঙে পড়ার গোপন কারণ। নিজের প্রতি বিশ্বাস ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণ হল তাৎক্ষণিক ফল না পাওয়া। মানুষ ভাবে, আমি চেষ্টা করছি কিন্তু কিছু বদলাচ্ছে না, আমি নামাজ শুরু করেছি কিন্তু কষ্ট কমছে না, আমি ভালো হতে চাচ্ছি কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। এখানেই মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু একটি গভীর সত্য হল, আল্লাহ আগে মানুষকে ভেতর থেকে বদলান, তারপর বাহিরের পরিস্থিতি বদলান। আপনি যে পরিবর্তন দেখছেন না, তা আসলে ঘটছে আপনার চরিত্রে, ধৈর্যে, সহনশীলতায়। 2 বিশ্বাস টিকিয়ে রাখার প্রথম শর্ত, ধৈর্যের নতুন সংজ্ঞা। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর আস্থা রেখে কাজ চালিয়ে যাওয়া। ধৈর্যশীল মানুষ জানে, দেরি মানেই না পাওয়া নয়, নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়, অপেক্ষা মানেই দুর্বলতা নয়। কুরআনে আল্লাহ বারবার ধৈর্যের কথা বলেছেন, কারণ যেখানে ধৈর্য নেই সেখানে বিশ্বাস টেকে না। 3 নিজের প্রতি বিশ্বাস শক্ত করার মানসিক আমল। ইবাদতের মতোই কিছু মানসিক আমল আছে যেগুলো বিশ্বাসকে শক্ত করে। ক কৃতজ্ঞতার চর্চা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি পেলাম? আজ আল্লাহ আমাকে কি থেকে বাঁচালেন? যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে সে অভিযোগ করতে ভুলে যায়। খ তুলনা বন্ধ করা। নিজেকে অন্যের সাথে তুলনা করা বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ সবাইকে এক পথে নেন না। আপনার সময়, আপনার পরীক্ষা, আপনার সফলতা সব আলাদা। যে নিজের পথে সন্তুষ্ট সে দ্রুত এগোয়। 4 জীবন বদলানোর সপ্তম কর্ম, নীরব উন্নতি। সব পরিবর্তন দেখানোর জন্য নয়, কিছু পরিবর্তন হয় শুধু আল্লাহর জানার জন্য। চুপচাপ ভালো হওয়া, চুপচাপ নামাজ ঠিক করা, চুপচাপ বদভ্যাস ছাড়ার চেষ্টা, চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করা। এই নীরব উন্নতিগুলোই সবচেয়ে শক্তিশালী, কারণ এখানে লোক দেখানো নেই, আছে একান্ত চেষ্টা। 5 অষ্টম কর্ম, ভেঙে পড়লে নিজেকে ক্ষমা করা। অনেক মানুষ জীবন বদলাতে চায় কিন্তু নিজেকে ক্ষমা করতে পারে না। একটু পিছিয়ে গেলেই ভাবে, আমি আবার ব্যর্থ, আমি কিছুই না, আমার দ্বারা হবে না। এটা ভুল। বিশ্বাস মানে নিখুঁত হওয়া নয়, বিশ্বাস মানে বারবার উঠে দাঁড়ানো। নিজেকে বলুন, আমি মানুষ, আমি ভুল করব, কিন্তু থামব না। 6 আল্লাহর উপর ভরসা আর নিজের প্রতি বিশ্বাসের পার্থক্য কি? অনেকে ভাবে, আমি তো আল্লাহর উপর ভরসা করি, নিজের প্রতি বিশ্বাসের দরকার কি? ভরসা আর অলসতা এক জিনিস নয়। আল্লাহর উপর ভরসা মানে আমি চেষ্টা করব, আমি সীমার ভেতরে সর্বোচ্চ দেব, ফল আল্লাহর হাতে ছেড়ে দেব। নিজের প্রতি বিশ্বাস ছাড়া তাওয়াক্কুল পূর্ণ হয় না। 7 নবীদের জীবনে বিশ্বাস ও কর্মের সমন্বয়। নবীরা শুধু দোয়া করেননি, তারা চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন বন্যা আসার আগেই।
ইব্রাহিম আলাইহিসাল্লাম আগুনে পড়ার আগেই আল্লাহর উপর ভরসা করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার পাশাপাশি পরিকল্পনা করেছেন, হিজরাত করেছেন। এগুলো আমাদের শেখায় বিশ্বাস যোগ কর্ম সমান পরিবর্তন। ৮ নবম কর্ম, নিজের লক্ষ্যকে দোয়ার অংশ বানানো। আপনি যা হতে চান তা শুধু ভাবনায় রাখবেন না, দোয়ার মধ্যে রাখুন। বলুন, হে আল্লাহ, আমাকে শক্ত বানান। হে আল্লাহ, আমাকে সঠিক পথে স্থির রাখুন। হে আল্লাহ, আমাকে নিজের উপর বিশ্বাসী বানান। যে লক্ষ্য দোয়ার অংশ হয়, আল্লাহ তার পথ খুলে দেন। ৯ দশম কর্ম, একাকিত্বকে শত্রু নয়, শিক্ষক বানানো। অনেক সময় পরিবর্তনের পথে মানুষ একা হয়ে যায়। এই একাকিত্ব আপনাকে আল্লাহর দিকে ফেরায়, আপনাকে গভীর ভাবতে শেখায়, আপনাকে ভেতরের মানুষটাকে চিনতে দেয়। সব একাকিত্ব অভিশাপ নয়, কিছু একাকিত্ব প্রস্তুতি। প্রিয় বন্ধুগণ, জীবন বদলানো কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক যাত্রা। এই যাত্রায় কখনো মন ভাঙবে, কখনো আশা কমবে, কখনো পথ ঝাপসা হবে, কিন্তু যদি আপনার ভেতরে একটি কথা বেঁচে থাকে যে আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে আপনি কখনো হারবেন না। মনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস মানে নিজের উপর ভরসা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে কাজে লাগানো। জীবন বদলানোর মূল মন্ত্র হল নিজের প্রতি বিশ্বাস এবং এই কর্মগুলো। তৃতীয় পর্ব, ভাঙা থেকে বিজয়, যেখানে বিশ্বাস বাস্তবে রূপ নেয়। জীবন বদলানোর কথা সবাই বলে, কিন্তু বদলায় খুব কম মানুষ। কারণ পরিবর্তন শুধু চিন্তায় নয়, পরিবর্তন ঘটে পরীক্ষার ভেতর দিয়ে। এই তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে বিশ্বাস কঠিন বাস্তবতার মাঝেও টিকে থাকে, কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে, আর কিভাবে আল্লাহ ধীরে ধীরে মানুষকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে নিজেই নিজের পরিবর্তনের সাক্ষী হয়। ১ পরিবর্তনের শেষ ধাপ, পরীক্ষার ভেতর দিয়ে যাওয়া। আপনি যখন সত্যিই বদলাতে শুরু করেন, তখন হঠাৎ করেই জীবন সহজ হয়ে যায় না, বরং অনেক সময় কঠিন হয়ে যায়। এটা কাকতালীয় নয়, এটাই প্রমাণ যে আপনি সঠিক পথে আছেন। আল্লাহ মানুষকে যখন উন্নত করতে চান, তখন তাকে সিদ্ধান্ত নিতে দেন, তারপর তাকে পরীক্ষা করেন, এরপর তাকে পরিণত করেন। পরীক্ষা মানে প্রত্যাখ্যান নয়, পরীক্ষা মানে প্রস্তুতি। বাস্তব জীবনের গল্প, ভেঙে পড়া এক মানুষের ফিরে আসা। একজন মানুষ ছিল, সব কিছু হারিয়েছিল, কাজ নেই, সম্মান নেই, আত্মবিশ্বাস নেই। প্রতিদিন মনে হতো তার জীবন শেষ। একদিন সে শুধু এই সিদ্ধান্ত নিল, আমি আল্লাহকে ছাড়ব না, আর নিজেকেও ছেড়ে দেব না। সে বড় কিছু করেনি, প্রতিদিন শুধু ফজরের নামাজে দাঁড়াত, 10 মিনিট কোরআন পড়ত, নিজের জন্য দোয়া করত। 3 মাস পর সে খেয়াল করল সে আগের মতো ভেঙে পড়ে না। 6 মাস পর মানুষের কথা তাকে আর ভাঙে না। 1 বছর পর তার জীবন নতুন পথে মোড় নেয়। পরিবর্তন হঠাৎ আসেনি, পরিবর্তন এসেছে ধারাবাহিক বিশ্বাস থেকে। 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিশ্বাস ও কর্মের সর্বোচ্চ উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন সময় এসেছে, আপনজন মুখ ফিরিয়ে নিয়েছে, শহর থেকে বের করে দিয়েছে, পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছে। তায়েফের সেই দিনে যখন ফেরেশতা পাহাড় ভেঙে দিতে চাইল, রাসূলুল্লাহ কি বলেছিলেন? তিনি বলেন, হে আল্লাহ, এরা যদি না বোঝে তাদের পরবর্তী প্রজন্ম বুঝবে। এটাই বিশ্বাস, এটাই আত্মনিয়ন্ত্রণ, এটাই জীবন পরিবর্তনের শিক্ষা। 4 একাদশ কর্ম, ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। অনেক মানুষ চেষ্টা করে, কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে। সত্য হল, চেষ্টা আপনার দায়িত্ব, ফল আল্লাহর দায়িত্ব। যে মানুষ ফল নিয়ে ব্যস্ত, সে পথে টিকতে পারে না। যে মানুষ দায়িত্ব নিয়ে ব্যস্ত, আল্লাহ তার ফল সুন্দর করেন। 5 দ্বাদশ কর্ম, নিজের পরিচয় নতুনভাবে লেখা।
আপনি নিজেকে যেভাবে পরিচয় দেন আপনার মন সেভাবেই কাজ করে। নিজেকে বলুন, আমি চেষ্টা করা মানুষ, আমি পরিবর্তনের পথে, আমি আল্লাহর রহমতের আশাবাদী। আপনার পরিচয় বদলান, জীবন বদলাবে। 6. ভেঙে পড়ার দিনগুলোই কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? যে দিনগুলোতে আপনি কাঁদেন কিন্তু নামাজ ছাড়েন না, ভেঙে পড়েন কিন্তু হাল ছাড়েন না, একা হন কিন্তু আল্লাহকে ভুলে যান না, এই দিনগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। অনেক বিজয় আসে সেই কান্নার দোয়া থেকে যা কেউ দেখেনি। 7. নিয়মিত আত্মমূল্যায়ন। প্রতি সপ্তাহে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আগের চেয়ে একটু ভালো? আমি কি কম অভিযোগ করি? আমি কি বেশি ধৈর্য ধরতে পারছি? যে মানুষ নিজেকে দেখে সে পথ হারায় না। 8. আল্লাহ কাকে উঁচু করেন? আল্লাহ তাকে উঁচু করেন যে ভেতরে ভাঙলেও বাহিরে ধৈর্য ধরে, যে মানুষের ওপর নয় আল্লাহর ওপর ভরসা করে, যে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে চেষ্টা ছাড়ে না। উঁচু হওয়া মানে সবার ওপরে ওঠা নয়, উঁচু হওয়া মানে নিজের নফসের ওপরে ওঠা। এই ভিডিওর চূড়ান্ত শিক্ষা: জীবন পরিবর্তনের মূলমন্ত্র কোনো গোপন সূত্র নয়, এটি 3টি বিষয়ের সমন্বয়: আল্লাহর ওপর ভরসা, নিজের প্রতি বিশ্বাস, ধারাবাহিক সঠিক কর্ম। যে এই 3টি আঁকড়ে ধরে সে ধীরে হলেও নিশ্চিতভাবে বদলায়। হে আল্লাহ, আমাদের এমন বিশ্বাস দিন যা ভাঙে না, এমন ধৈর্য দিন যা পথ ছাড়ে না, আর এমন কর্ম দিন যা আমাদের আপনার কাছে টেনে নেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।